একদম অল্প টাইমে খুবই মজাদার পেঁপে দিয়ে গরুর মাংসের কারিটা আমি কিভাবে রান্না করি একদম ঝটপট করে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। গরুর মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। গ্রাম থেকে আমাদের গাছের পেঁপে নিয়ে এসেছি আর এই পেঁপেটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। পেঁপেটা যখন ছিলেছি তখনই দেখি পেঁপের কালার চলে আসছে, একদমই পেকে গিয়েছে, মনে হয় 2 দিন পরে পেকে যেত, আমি তো বুঝতে পারিনি। তারপর ফ্রিজে আরো কিছু পেঁপে ছিল, সেই পেঁপেগুলো নিয়ে এসে আমি ছিলে নিয়েছি। দেখা যাক এই পেঁপের কি অবস্থা। এখান থেকেও কিন্তু একটা পেকে গিয়েছে। যাই হোক, আমি কিন্তু পেঁপেগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর পেঁপেগুলোকে একটু ভাপ দিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, চুলায় কিন্তু প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে করব। আর প্রেসার কুকারটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পেঁয়াজ, আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি কিন্তু জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংস, আর গরুর মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রান্না করার সময় এই স্টিলের খুন্তিটা দিয়ে নাড়তে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। পরে কিন্তু আমি আমার এই বাঁশের খুন্তিটা নিয়ে নিয়েছিলাম। খুন্তিটা কিন্তু কাঠ দিয়ে বানানো না, এটা একটা বাঁশের খুন্তি, নাড়াচাড়া করতে খুবই আরাম। মাংসটা কষাতে কষাতে কিছুক্ষণের মধ্যে কিন্তু অল্প পরিমাণ পানি উঠে যাবে, আর সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পেঁপে। এই কারিটা রান্না করার সময় অবশ্যই পেঁপেটাকে ভাপ দিয়ে নিবেন। আমি কিন্তু সবসময় পেঁপেটা ভাপ দিয়ে নেই। পেঁপেগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর ঠিক 2 মিনিটের মতো কষিয়ে নিব। ঝোলের জন্য গরম পানি দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা যেহেতু প্রেসার কুকারে হবে তাই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে জালটা বাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শীষ উঠে যাবে। আমি কিন্তু 6টার মতো শীষ দিয়ে নিয়েছিলাম। অন্য চুলা আমি কিন্তু পরিমাণ মতো জিরা ভেজে নিয়েছিলাম। আর আমি কিন্তু তরকারি রান্না করলে একদম ফ্রেশ জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করি, এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, খেতে অনেক ইয়াম্মি লাগে। তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর পেঁপেগুলো কেমন আস্তে আস্তে আছে, তরকারি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা যারা সবজি খেতে পছন্দ করেন না, আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। এতে সবজিও খাওয়া হবে, মাংসও খাওয়া হবে। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।